তো নীতিশ তিওয়ারির ডিরেক্ট করা রামায়ণের ফার্স্ট গ্লিম্পস চলে এসছে, অ্যানাউন্সমেন্ট ভিডিও, এবং আমরা লাস্টে ধরুন 6 থেকে 7 সেকেন্ডের জন্য আমরা গ্লিমসেস গুলো পাচ্ছি। সিনেমাটা কিভাবে শুট করা হয়েছে, কি লুক অ্যান্ড ফিল আমরা এক্সপেক্ট করতে পারি, সেইটা আমরা লাস্টে গিয়ে বুঝতে পারছি। বাট ইন্ট্রোডাকশনটা এপিক হয়েছে। মানে আমি জেনারেলি খুব খুঁতখুঁতে ভিজুয়ালস নিয়ে, এখানে কালার প্যালেট যেভাবে ইউজ করা হয়েছে, ভিজুয়ালি যেভাবে ইউজ করা হয়েছে, এবং আপনি যদি একটু ডিসেন্ট কোয়ালিটির ইয়ারফোনে শোনেন যে সাউন্ডস্কেপটাকে ডিজাইন করা হচ্ছে, সেটা মানে আলাদা লেভেলের। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের রোল কি, তারপর বোঝাচ্ছে যে এদের পাওয়ারকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিল রাবণ, এবং রাবণকে ডিফিট করার জন্য এসেছিল রাম, এবং ওদের ড্রাইভিং ফোর্সটাকে আমাদের বোঝানো হচ্ছে যে রাবণ হচ্ছে পাওয়ার অ্যান্ড রিভেঞ্জ অ্যান্ড অ্যাঙ্গার, রাগের প্রতীক, ফুল অফ ভেঞ্জেন্স, এবং খানিকটা হি ওয়াজ ড্রিভেন বাই ভেঞ্জেন্স অলসো, রামের বিরুদ্ধে রিভেঞ্জ অলসো। সো সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং রামকে বোঝানো হচ্ছে যে হি ইজ রাইচাস, হি স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস, হি স্ট্যান্ডস ফর ট্রুথ। তো সেটা বোঝানো হয়েছে, এবং তারপর দেখাচ্ছে একটা তীর চলে যাচ্ছে থ্রু দি কসমিক এটার্নিটি, এবং আমরা দেখতে পাচ্ছি ওম, এবং তারপর আমাদের বিভিন্ন গ্লিমসেস দেখানো হচ্ছে রামায়ণের, যে একটা বর্মের উপর দিয়ে ইমপ্রিন্ট করা হচ্ছে। সেখানে আমরা অযোধ্যা দেখতে পাচ্ছি, সীতার স্বয়ংবর সভায় গিয়ে রাম কিভাবে তীর ধনুক ভেঙে দিয়েছিল সেটা দেখতে পাচ্ছি, কুম্ভকর্ণ কিভাবে ডিফিট হয়েছিল সেটা দেখতে পাচ্ছি, রাম রাবণের যুদ্ধ দেখতে পাচ্ছি, এবং সুপর্ণাখার নাক কাটা দেখতে পাচ্ছি। এবং তার নিচে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কাস্ট রিভিল হচ্ছে, যে ইয়াশ হচ্ছে রাবণ, রণবীর হচ্ছে রাম, এবং লক্ষ্মণ, হনুমান হচ্ছে তোমার সানি দেওল, সাই পল্লবী হচ্ছে সীতা। আমরা অ্যানাউন্সমেন্ট পাচ্ছি, এবং লাস্টে গিয়ে আমরা লোগো দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি এপিক। মানে একটা গেম যেভাবে ডিজাইন করা হয় না, ভেরি সুদিং, ভেরি কাম, বাট ইয়েট ভেরি এপিক, ওরকম একটা সাউন্ডস্কেপ এবং একটা এমব্লেম দিয়ে আমাদেরকে রামায়ণের টাইটেল এবং লোগোটা রিভিল করা হচ্ছে, এবং তারপর আমরা গ্লিমসেস দেখতে পাচ্ছি, এবং গ্লিমসেস যথেষ্ট ভালো। মানে এখানে স্টার্টিং হচ্ছে ইয়াশের ব্যাকশট দিয়ে, যে রাবণ এরকম ঝড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং প্রবাবলি এটা হচ্ছে কি যখন ও ধ্যান করতে যাবে ইদার সেটার জন্য, বা সীতাকে যখন হরণ করার জন্য এসছে, সেটা ইদার আর আইদার যেটাই হোক, সেটা আমরা পরে বুঝতে পারবো, কেন আমরা সবাই জানিও শিব এবং ব্রহ্মার ওরা রাবণ তপস্যা করেছিল, তারপরও বরদান পেয়েছিল। তো ইদার এটা হতে পারে, বা যাই হোক সেটা দেখানো হচ্ছে, এবং তারপর দেখানো হচ্ছে রাম বনের ভিতর রয়েছে, এবং হি ইজ রানিং থ্রু দি ফরেস্ট, এবং ও জাম্প মারছে, এবং এটা তীর মারছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আবার কাট টু ইয়াশ। এবং আপনারা একটা কন্ট্রাস্ট দেখুন, আপনার রামের লোয়ার পার্ট অফ দ্য ফেস দেখতে পাচ্ছেন, এবং ইয়াশের চোখটা দেখতে পাচ্ছেন। মানে রাম আর রাবণ আর কমপ্লিমেন্টিং ইচ আদার, সেটা কিন্তু এই শটটা দিয়ে এস্টাবলিশ করা হচ্ছে। যে আপনি ইয়াশের যে পার্টটা দেখতে পাচ্ছেন, রণবীর কাপুরের সে পার্টটা দেখতে পাচ্ছেন, আবার রণবীর কাপুরের যে পার্টটা দেখতে পাচ্ছেন, ইয়াশের ফেসের সেই পার্টটা দেখতে পাচ্ছেন না। সো এটা একটা ডুয়ালিটি অফ এক্সিস্টেন্সও প্রুভ করছে, যে রাম আছে তাই রাবণ আছে, রাবণ আছে তাই রাম হতে পেরেছে, নাহলে হয়তো ও অতটা পপুলারিটি, এতটাও ওর স্যাক্রিফাইস এবং ট্রুথের আমরা এক্সাম্পল দিতে পারতাম না বিকজ অফ রাবণ। তো সেটাও একটা সিগনিফাই করছে, এবং এখানে যে ভিজুয়াল স্পেকট্যাকেল প্রমিস করা হয়েছে, অ্যাকশনটা এত ফ্ললেস, এবং আইম্যাক্স ক্যামেরা যথাযথ ইউজ করা হয়েছে, ভিজুয়ালি কালার প্যালেটসগুলো খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এপিকনেস বোঝা যাচ্ছে, স্কেল বোঝা যাচ্ছে, এবং 850 কোটি টাকা যে কোথায় ফুঁকছে এরা সেটা বোঝা যাচ্ছে। এই 7 সেকেন্ডের সিনটাই মানে ফাটিয়ে দিয়েছে, এবং ভিজুয়ালি তো আমার কোনো কমপ্লেন্সই নেই। এবং হ্যান্স জিমার এবং এআর রহমান দুজনে মিলে যখন মিউজিক ক্রিয়েট করছে, হ্যান্স জিমার ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট। মানে দি অ্যামেজিং স্পাইডারম্যান পার্ট 2 যখন ডিজাইন করা হয়েছিল, ওখানেও ওর সাথে একজন ছিল, হু লেটার অন ওয়েন্ট টু ডিরেক্ট মিউজিক ফর জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ। বাট হ্যান্স জিমার সেটা হোক, বা সুপারম্যান হোক, তো এইগুলোই বোঝা গেছে, বা ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজি হোক, সেখানেও হ্যান্স জিমার ছিল। তো হি ক্যান হ্যান্ডেল স্কেল অ্যান্ড হি ক্যান প্রোভাইড ইউ উইথ দ্যাট এপিকনেস। তো সেটাও বোঝা যাচ্ছে, এবং হ্যান্স জিমারের নাম প্রবাবলি সব সিনেফাইল জানে, এবং যারা জানেন না তারা জেনে নিন। আপনারা ডিউন দেখে নিন, ব্যাটম্যান ট্রায়োলজি অফ ক্রিস্টোফার নোলান দেখে নিন। তো হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, এবং আমার এখন যথেষ্ট এক্সাইটমেন্ট বাড়ছে। 2026-এর দিওয়ালিতে পার্ট 1 আসবে, এবং পার্ট 2 2027-এর দিওয়ালিতে আসবে। তো আই এম এক্সাইটেড। যে গ্লিমসটা পেয়েছি সেটা দেখে তো আমার ইন্টারেস্ট জেগেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ইন কমেন্ট সেকশন বিলো।